আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আজকে এসেছি গ্রামের যে চাষাবাদ হয়, যে সমস্ত খেতে অনেকেই চক বলে, অনেকেই জমি বলে। হ্যাঁ, এখানে অনেক কিছুই চাষ হয়, যেমন ধান, পাট ইত্যাদি। পাটের সময় কিন্তু আমি আপনাদেরকে ইম্পর্টিং কিছু ভিডিও দিয়েছিলাম, ঠিক না? আমি সেই খেতেই আছি যেখানে পানি ছিল ভরপুর, ঠিক আছে? এখন কিন্তু সেই জায়গাটা শুকিয়ে গেছে। হ্যাঁ, তো আমি মূলত এই ব্লগটি নিয়ে আসছি আপনাদেরকে কিছু গ্রামের ঐতিহ্য দেখানোর জন্য। সেটি হচ্ছে যে এখানে ছাগল, মানে গ্রামের যে ঐতিহ্য, যে ছাগল গরু ইত্যাদি বিভিন্নভাবে আপনার ছেড়ে ছেড়ে চাষ করা হয়। এরপর আপনার মানে ছেড়ে দেওয়া হয়, তারা ঘাস খায়। এগুলি কিন্তু অনেকেই পছন্দ করে, ঠিক না? যে গ্রামের এই সমস্ত ঐতিহ্য দেখতে অনেকেই কিন্তু পছন্দ করে। তো সেম ছাগলে আপনাদের ঘাস খাচ্ছে, এগুলি আপনাদেরকে দেখাবো। আমি জানি এগুলি যারা বিশেষ করে শহর অঞ্চল প্রবাসে যারা থাকে, এগুলি তারা উপভোগ করে, যার কারণে তাদের উদ্দেশ্যে, এবং যারা যেই জায়গাটা যার কাছে পরিচিত না, ওই অপরিচিত জায়গার অনেক কিছু দেখতে কিন্তু তাদের কাছে ভালো লাগে। আসেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই যে ছাগলগুলি দেখা যাচ্ছে, এবং আমি আপনাদেরকে ক্যামেরাটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন। ও, এই যে হচ্ছে ছাগল, মানে ঘাস খাচ্ছে কি সুন্দর করে, দেখছেন? আর এগুলি হচ্ছে ধান। আর ওই যে পাশে যে বিভিন্ন গাছগাছালি আমরা দেখতে পাচ্ছি, এই যে ছাগল, এরকম অনেকগুলি এখানে ছাগল আছে, বুঝছেন? দেখেন, আমি তাদের পাশে একটু যাব, দেখি তাদের আলাপ ব্যবহার আমার সাথে কেমন হয়। আহ, কি ভাইজান, কি মাইয়া? ও, কোথায় গেছিল? আচ্ছা, যাই হোক, এই যে ছাগলেরা কি সুন্দর করে খাবার খাচ্ছে। কিরে দাদুরা, কেমন চলে দিনকাল? হ্যাঁ, খাবারে কি ভিটামিন আছে? তোমাদের খাবার কি ঠিক মতো দেয়? তো দেখেন কি সুন্দর দৃশ্য এখানে। এই যে ছাগল, আর চতুর্পাশে কৃষকরা কাজ করতেছে। তো এরকম, আর চতুর সাইডে যদি আমি ঘুরে ঘুরে দেখাই, দেখেন সব হচ্ছে হলো আপনার চাষ করা জমি। হ্যাঁ, ওই সাইডে কিন্তু ওই যে ধোঁয়া উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। কই, ওই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। ওই যে, ঠিক আছে, ওগুলি সম্ভবত আপনার ওখানে কিন্তু মানে চাষও করতেছে, মানে জমি চাষ করতেছে। আর ওখানে মানে সাধারণত ধোঁয়াগুলি ওড়ানো হয় যে আপনার বিভিন্ন আবর্জনা, যে ঘাসগুলি শুকিয়ে যাওয়া হয়, এটা পরিষ্কার করার জন্য জমিটা যাতে করে ভরপুর না দেখা যায়, যার কারণে এরকম মানে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়। তো কিছু জিনিস দেখলেন আপনারা, আহ, এই যে এরকম মানে ন্যাচারাল একদম, ঠিক আছে, যেগুলির মধ্যে কোনো ভেজাল নাই।